শর্ট সার্কিট থেকে আগুন হলং বাংলোয়। বাংলোর দুটি মেন সুইচের মধ্যে একটি চালু ছিল। বনকর্মীর গাফিলতি নেই দাবি বন দপ্তরের শীর্ষ কর্তার। সিসি ক্যামেরা দেখে তদন্তে বন দপ্তর। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না দাবি বন দপ্তরের শীর্ষ কর্তার। ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটই। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো। তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না। আগুন ধরা পড়ে এবং দুই রেঞ্জ অফিসার যখন উপরে ওঠেন তখন তাদেরকে প্রথম ঘরটা মেন গেটটাকে চাবি দিয়ে খুলতে হয় এবং দ্বিতীয় ঘরের তাড়াহুড়োতে চাবি খুলতে পারেননি, ওটাকে ভেঙে ঢুকেছিলেন। কাজে ভেতরে কেউ থাকলে বাইরে থেকে লক করা থাকতে পারতো না। আগুন যদি মানুষকেও ইচ্ছে করে লাগাতো তাহলে নিচের তলায় আগুনটা লাগতো। এটা লেগেছে টপ ফ্লোরে। এসির কম্প্রেসারের মধ্যে একটা গ্যাস থাকে, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলে। যখন প্রচন্ড হিট হয়ে যায় তখন ওটা বাস্ট করে এবং ওই গ্যাসটা নিজেই খুব কম্বাসেবল, ওটা ব্লু ফ্লেমে জ্বলতে শুরু করে। ওটা আমাদের স্টাফেদের সামনেই হয়েছিল। হলংয়ের গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বাংলোয় আগুন লাগলো কিভাবে প্রশ্ন। বাংলো বন্ধ থাকলেও কিভাবে চলছিল এসি। প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতার।